ফ্লাইট যদি করলাম টিকিট বুকিং না হয়ে যেত ঝামেলা হতো টিকিটের তো মগজ মারি তো 5-6 হাজার 5,000 5,500 এর মধ্যে যদি হয়ে যাবে তো কেনা যাবে না বললাম তো সাই বাড়ি যাবার তোমার লেগে যাচ্ছে আমি আনু বালকাতে তুমি আইসা বললে কি না হবে না না আমি কালকে গেছিনু হোটেলে কইছি খতরনাক ভিড় হুম টিকিট কয় তারিখে ছাড়বে আজ কয় তারিখ পর্যন্ত টিকিট ছাড়ে হ্যাঁ আজ কয় তারিখ 15 তারিখ না 14 তারিখে টিকিট ছাড়া 14 2 28 মানে এখানে তো 5 দিন পর লা ছাড়বে হুম আমি ঈদ পর্যন্ত আছি রুমে আমি ডিউটি যাই না ঈদ পর্যন্ত রুমে থাকবো হ্যাঁ তো দেখো কোন জায়গায় পেন্ডিং লাগাও টিকিটের ব্যবস্থা এখানে একটা ইয়া है দালাল है ওই তৎকাল টিকিট কাটে তো ওকে ই করব সেট করছি হ্যাঁ আর কয় টিকিটের যেটা টিকিটের ধরো যে দাম তো ওর থেকে কয় টাকা বেশি নেবে ওকে শোধাবো যে তৎকাল লয় টিকিট খালি বের করে দিতে হবে হ্যাঁ বাত করবো শোধাও হ্যাঁ যে কয় টাকা বেশি লিয়ে 200 টাকা যদি লাগে বেশি 200-300 ঠিক আছে হ্যাঁ তোমার মানে 200-300 ঠিক আছে আমি বাত করছি তাহলে 200 টাকা যদি লাগে তো হ্যাঁ কর্মভূমি হ্যাঁ কর্মভূমির কথা বলছি হ্যাঁ এলডিডি থেকে মালদা ডাইরেক্ট লাগলাম হ্যাঁ যে ওপেনিং টিকিট আছে তো তুই কেটে দিতে পারবি কিনা গ্যারান্টি হ্যাঁ চেটটা ডাইরেক্ট কথা বললাম হ্যাঁ বাইরে ওই যদি করে দিতে দিব কয় পারে যদি তো দেখবো হ্যাঁ আচ্ছা কেন যে জেটকে গেলে একদিকে যেতে হবে এখন যদি ওকে দিয়ে দিই এই যদি কাউন্টারে আসতে হবে না টাইম ওভার 1 মিনিট 2 মিনিটের খেলা হচ্ছে ও অত খানিক হয়ে যাবে না তোমাকে বলুন না 40 সেকেন্ডের উপর যাবে না 40 সেকেন্ডের মধ্যে এত কত টিকিট থাকছে কয়শো ওই 150টার মতো টিকিট আছে 800 টিকিট আছে গোটা ট্রেনে হ্যাঁ হ্যাঁ তো তোমার ভিআইপি লেগে আলাদা সিট তুছে তারপরে তৎকালে লেগে আলাদা সিট তুছে তৎকালে তোমার স্লিপারে 84টা থাকছে তারপরে ওটাই না বুঝলি তো সব মিলিয়ে টোটাল ট্রেনে ডাব্বা যে মেলেটিক যায় জি টোটাল সব মিলিয়ে একটা বগিতে ধরো 3.5 তিনটা 3.5 থাকে ঠিক আছে না 5টা একটা বগিতে 77টা করে সিট 77টা করে ধরো 77টাই হ্যাঁ তো তোমার 77টা করে যদি সিট হয় না কর্মভূমির তো টাকা পড়ে 4 5 একবার 6 यार হাসানের সাথে বাত করব নাকি হ্যাঁ হাসানের সাথে একবার বাত করব নাকি কি করতে পারবে নাকি তুমি যে হাসানের কথা বললা না হ্যাঁ और के आईडी माटी যে কোনো আইডি वाला আছে না আমি ঘরে করতে থেকে 10 সেকেন্ড আগে বুক করে দেব বুঝছো তাহলে তুমি করো তো হবে না না বলছি ও কোটি টাকা হবে না না স্টেশন ছাড়া হবে না বুঝছো বুঝা কাজ করছি হ্যাঁ 4টা টিকিট করব তো স্টেশনে দালালকে ধরছি তাহলে যদি স্টেশন টাইম ওয়েস্ট করা ফায়দা নেই যদি স্টেশনে কোনো দালাল হয় তো আর কিছু কথা বলো হ্যাঁ ওটাই সব থেকে ভালো হবে তো স্টেশনে দালাল 200 400 যত 400 500 যত নেবে হ্যাঁ বলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি তুমি ওরা কি বলো ঝান্টু মন্টলা একদম লোক ভালো লোক গলা ধরো মানতে হবে না এটা কি তো ওটা না বুঝলি এটা হচ্ছে তাই যে সেটিং হচ্ছে তো না হচ্ছে তোমাকে কই দিই তখন দূর রকম হয়ে যাবে না আমার কাছে তোমার টিকিট তখন বাদ চলে যাবে তো ঝামেলা শেষ নাই ওটাই না আমি তো বলি ফ্লাইটে চলো কিসে জাহাজে জাহাজে মুম্বাই থেকে কত পড়বে বেশি পড়বে না কত টাকা পড়বে দেখে নিতে হবে কত পড়বে 7,000 পড়বে লা বাপরে পয়সা বালা রে 7,000 তোমার কুछ पैसा লাই হ্যাঁ তো এটা 7,000 টাকাতে তুমি জাহাজে টিকিট যাবে না তো কি করবে আমরা 2,000 তোমার ইয়াসে 15 থেকে গেছি 16 তে জি তখন 4,000 টাকা দিয়ে हाँ गोवा থেকে 7,500 দেখা है तो मुंबई থেকে 7,000 বুঝলো एक ही रूट समय और खाने की ना लगे কোনটা সময় কেন অর্থ লাগে এখানে মুম্বাই থেকে কম লাগে তোমার समय আরে নেই বাবু ওখান থেকে 1600 কিলোমিটার আর এখান থেকে 2000 কিলোমিটার रूट एक ही कम टाइम ওরকমই লাগে তুমি যদি ভাইয়া লাও তো আর বেশি টাইম লাগবে ডাইরেক্ট যদি লাও তো একটু টাইমের ডিফারেন্স হয় আমার তো ভাইয়া হয়ে গেছে না হায়দ্রাবাদ ভাইয়া ছিল হ্যাঁ বলছি কি কোন মুম্বাই থেকে কলকাতা কোনোদিন 7,000 টাকা হবে যে কমই দেখাবে না আগে যদি টিকিট কাটো কিনা যখন এখন ঈদের সময়কার টিকিট এখন ধরো যে প্রায় বুকিং হওয়ার বুকিং হয়ে যেতে পারে ওই হিসাবে না তো দেখাবে যেমন যেমন তুমি আগে কাটাবে 5,000 পর্যন্ত দেখায় 5,100 200 এরকম দেখায় তো এখন তুমি যেমন 10 দিন আগে পেতে পারবে তুমি 10 দিন আগেও যদি কাটো না তো তোমাকে এত দেখাবে 5,500 দেখাবে তো কাটালা তাহলে ফ্লাইটই চলো বেকার কেন ট্রেন করে বড় বাজ মারি এত আরো লোক আছে না এই মেয়েদের সাথে না ওটাও কথা